হাইপোথাইরয়েডিজমের কারণ, ওষুধ এগুলো নিয়ে বহুবার আলোচনা করেছি। এমনকি হাশিমোটোস থাইরয়েডাইটিস নিয়ে আমার আলোচনা হয়ে গেছে। আমাকে থাইরয়েডের ভিডিওগুলোতে কমেন্ট সেকশানে অনেকে জানেন যে ডাক্তারবাবু আমার থাইরয়েড আছে, কীভাবে থাকলে ভালো থাকবো। মানে অনেক রকমভাবে অনেকে প্রশ্ন জিজ্ঞেস করেছেন। তাদের মূল বক্তব্য হলো হাইপোথাইরয়েডিজম হয়েছে, কী কী লাইফস্টাইল মডিফিকেশান করতে হবে বা লাইফস্টাইলে কী পরিবর্তন করলে আমরা ভালো থাকবো। আমি আজকের এই ভিডিওতে 20টা পয়েন্ট বলবো, যে 20টা পয়েন্ট আপনারা যদি মনে রাখেন বা আপনারা যদি শোনেন, নিঃসন্দেহে আপনাদের হাইপোথাইরয়েডিজম কন্ট্রোলে থাকবে। অবশ্যই ওষুধ খেতে হবে। শুধু তাই না, আপনাদের ওভারঅল হেলথ ভালো থাকবে। শুধু থাইরয়েড হেলথ না, আপনাদের সামগ্রিক স্বাস্থ্য ভালো থাকবে। সেই 20টা পয়েন্ট আপনারা মন দিয়ে শুনবেন। কিন্তু এই ভিডিওটা স্পেসিফিক্যালি থাইরয়েডের যাদের প্রবলেম আছে বা হাইপোথাইরয়েডিজমের প্রবলেম আছে তাদের জন্য বানানো। 1 নম্বর, রেগুলার ঘুমের যে সাইকেল, স্লিপ স্কেডিউল যেটা, সেটা মেনটেন করতে হবে। হাইপোথাইরয়েডিজম হলে আমাদের স্লিপ সাইকেল ঘেঁটে যায়। স্লিপ সাইকেল ঘেঁটে যায় মানে আমাদের রাত্রে ঘুম আসে না আর দিনের বেলা ঘুম পায়। সেই জন্য প্রত্যেক দিনের যদি ঘুমের স্বাস্থ্য আপনি মেনে চলেন বা সেটাকে মেনটেন করার চেষ্টা করেন, যে রাত্রিবেলা একটা নির্দিষ্ট টাইম আপনি ঠিক করলেন, রাত্রি 11টার সময় ঘুমোতে যাব, সকাল 7টা বা 6:30টায় আমি ঘুম থেকে উঠবো, এটা প্রত্যেক দিনের জন্য মেনটেন করতে হবে। কোনো সময় সেটাকে চেঞ্জ করলে হবে না। তাহলে কিন্তু আমাদের বডির যে নিজস্ব রিদম সেটা নষ্ট হয়ে যাবে, ফলে আপনার ঘুম আসবে না। এবং এনশিওর করতে হবে অ্যাট এনি সিচুয়েশন 7 থেকে 8 ঘন্টা প্রত্যেক দিন যাতে ঘুমানো যায়। মনে করুন কোনো একটা দিন আপনি রাত্রে ভালো করে ঘুমোতে পারলেন না, কোনো একটা বিশেষ কারণে 5 ঘন্টা ঘুমোলেন, তাহলে দিনের মধ্যে অন্য সময় আপনাকে 3 ঘন্টা ঘুমিয়ে সেটাকে ম্যানেজ দিতে হবে, মেকআপ করতে হবে। 2 নম্বর, ওয়েট কন্ট্রোল বাই ব্যালেন্স ডায়েট। ব্যালেন্স ডায়েট মানে কিন্তু যে ডায়েটের মধ্যে প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, ভিটামিন, মিনারেলস ইত্যাদি সব পরিমাণে ঠিকঠাক থাকবে। আপনি এমন কোনো খাবার বেশি পরিমাণে খাবেন না যেটা আপনার ওজন বাড়িয়ে দিতে পারে। মনে করুন আপনার ভাত খেতে ভালো লাগে বলে 3 বেলা ভাত খেতে শুরু করলেন, তাতে আপনার ফাইবার কম এবং ভাত যেহেতু গুনে খাওয়া হয় না, অনেকটা বেশি পরিমাণে ভাত খেয়ে নেবেন এবং আপনার ওজন বেড়ে যেতে পারে। আপনি এমন জিনিস খান যেটা কাউন্টেবল, রুটি খেলে একটা, বা আপনি যদি ওটস খান 1 বাটি, বা ভাত খেলে একটা বাটির পরিমাণ, এরকম হাতা করে তুলছেন আর খাচ্ছেন, সামনে ভাতের হাঁড়ি বা গামলা রাখা আছে, তাহলে আপনার ওজন কোনো দিন নিয়ন্ত্রণে থাকবে না এবং থাইরয়েডে কখনো কন্ট্রোলে থাকবে না। 3 নম্বর, পোর্শন সাইজ কন্ট্রোল করতে হবে। ভালো খাবার খাবেন কিন্তু সেটা এক গাদা খেলে হবে না। আপনি যদি ফলও খান তার একটা পোর্শন আছে। সারাদিনে যদি ফলও খান সেটা 1 থেকে 2 পোর্শন ফল খেতে হবে। 1 পোর্শন মানে হচ্ছে 80 গ্রাম ফল। পোর্শন কন্ট্রোল ইজ ভেরি ইম্পর্টেন্ট আপনার ওয়েট ম্যানেজ করার জন্য। এটা কিন্তু থাইরয়েডের জীবনশৈলীর পরিবর্তনের মধ্যেই পড়ে। 4 নম্বর, ইনক্রিজ ফিজিক্যাল অ্যাক্টিভিটি। ব্রিস্ক ওয়াকিং 30 থেকে 40 মিনিট। ব্রিস্ক ওয়াকিং আমি অনেকবার বলেছি, যেরকম হাঁটলে আপনি ঘামবেন কিন্তু আপনার বুকে কোনো কষ্ট হবে না। আপনি শর্ট সেন্টেন্স বলতে পারবেন কিন্তু লং সেন্টেন্স বলতে পারবেন না এবং গান গাইতে পারবেন না। আপনার পালস রেট এবং রেসপিরেটরি রেট বাড়বে এবং আপনি ঘন্টায় 5 থেকে 6 কিলোমিটার হাঁটতে পারবেন। ঘাড় সোজা থাকবে, হাত সুইং করবে, সিদ্ধাড়া সোজা থাকবে এবং সামনের দিকে তাকাবেন, মাটির দিকে না। এটাকে ব্রিস্ক ওয়াকিং বলে। এটা আপনাকে করতে হবে প্রত্যেক দিন 30 থেকে 40 মিনিট, তার সঙ্গে কিছু রেজিস্ট্যান্ট এক্সারসাইজ আর যোগা। এতে আপনার শরীরের ওজন নিয়ন্ত্রণে থাকবে, স্ট্রেস হরমোন কম থাকবে, কর্টিজল কম থাকবে। কর্টিজল কম থাকলে টিএসএইচ ঠিকঠাক প্রোডাকশন হবে, আপনার থাইরয়েড ভালো কন্ট্রোলে থাকবে। কর্টিজল বাড়লে থাইরয়েড ভালো কন্ট্রোলে থাকে না। 5 নম্বর হচ্ছে অ্যাডিকুয়েট হাইড্রেশন। শরীরে যাতে জল ঠিকভাবে ঢোকে, জল পান করতে হবে। একজন প্রাপ্তবয়স্ক পূর্ণবয়স্ক মানুষ তার 2.5 লিটার থেকে 3 লিটার জল পান করতে হবে, কারণ হাইপোথাইরয়েডিজমে আমাদের কনস্টিপেশন হয় বা কোষ্ঠকাঠিন্য হয়। এই কোষ্ঠকাঠিন্য প্রিভেন্ট করতে গেলে জল পান ঠিকঠাক করতে হবে। 6 নম্বর, আপনার স্ট্রেস এফেক্টিভলি ম্যানেজ করতে হবে। হাইপোথাইরয়েডিজমে যদি স্ট্রেস থাকে বেড়ে যাবে হাইপোথাইরয়েডিজম। যদি অটোইমিউন হাইপোথাইরয়েডিজম থাকে, লাইক হাশিমোটোস থাইরয়েডাইটিস, আপনার স্ট্রেস হলে অটোইমিউন ডিজিজগুলো বেড়ে যায়, হাইপোথাইরয়েডিজমে বেড়ে যাবে। এবং আপনারা জানেন স্ট্রেস যদি আনকন্ট্রোল থাকে এবং স্ট্রেসটা যদি ম্যানেজ না হয়ে যায়, কর্টিজল বেড়ে যাবে, টিএসএইচ প্রোডাকশন কমে যাবে, সেই আবার থাইরয়েড হরমোন কম তৈরি হবে। একটু আগেই বললাম আপনাদের সঙ্গে। এই স্ট্রেস ম্যানেজ করার জন্য মাইন্ডফুলনেস, মেডিটেশন এগুলো করতে হবে। 7 নম্বর হচ্ছে ডিপ ব্রিদিং এক্সারসাইজ প্র্যাকটিস করা। আমি সেই শিখিয়েছি 4-4-4 বা 4-2-6, মানে 4 সেকেন্ড ধরে শ্বাস নেওয়া, 4 সেকেন্ড হোল্ড করা, 4 সেকেন্ড ধরে ছাড়া, অথবা 4 সেকেন্ড ধরে টানা, 2 সেকেন্ড হোল্ড করা, 6 সেকেন্ড ধরে টানা। যে যেটা পারে করতে পারেন। 2টো সিটিংয়ে করবেন প্রত্যেক দিন, সকালে 15 থেকে 20 মিনিট, বিকেলে 15 থেকে 20 মিনিট যদি টাইম পান, না হলে দিনে একবারই করবেন।
8 নম্বর হচ্ছে মিল টাইমিং ডিসিপ্লিন। আপনি যখন ইচ্ছা যা ইচ্ছা খেতে পারেন না। ব্রেকফাস্ট করবেন 11টায়, লাঞ্চ 5টায়, সন্ধেবেলাতে আর ডিনার খাবেন রাত্রি 2টোয়, তাহলে আপনার বডির মেটাবলিজম নিয়ন্ত্রণে থাকবে না। বডি বুঝতে পারবে না কী করা উচিত, সেটা মেটাবলিজম স্লো হয়ে যাবে, তখন আপনার ওজন বেড়ে যাবে। সেই জন্য মিল টাইমিং ঠিক রাখতে হবে। ব্রেকফাস্ট সকাল 7টা থেকে 8:30টার মধ্যে, লাঞ্চ দুপুর 1টা থেকে 3টের মধ্যে এবং ডিনার রাত্রি 8টা থেকে 10টার মধ্যে করতে হবে। এই টাইমের বাইরে করলে আপনার মেটাবলিজম স্লো হয়ে যাবে। দুটো মিলের মাঝখানে গ্যাপ বেশি রাখবেন না, তাহলে দেখবেন আপনার বডিতে লেথার্জি তৈরি হবে। থাইরয়েডে তো এমনিতে একটা দুর্বলতা, উইকনেস তৈরি হয়, তো লেথার্জি তৈরি হবে। তার মানে প্রত্যেকটা মিল আপনি বেশি করে খাবেন না, অল্প পরিমাণে খাবেন। 3টে মেজর মিল আর মাঝখানে 2টো স্ন্যাক্স রাখবেন, যাতে ওজন না বাড়ে খেয়াল রাখবেন। পোর্শন কন্ট্রোল করবেন, ফাইবার রিচ ফুড খাবেন, অ্যান্টিঅক্সিডেন্ট মানে শাকসবজি ফলমূল বেশি করে খাবেন। 9 নম্বর আয়োডাইজ সল্ট খাবেন যদি আয়োডিন ডেফিসিয়েন্সির জন্য আপনার হাইপোথাইরয়েডিজম হয়। আয়োডিন, আপনার হাসিমোটোস থাইরয়েডাইটিস হয়েছে অথচ আয়োডাইজ সল্ট বেশি করে খেয়ে যাচ্ছেন, সেটা কিন্তু অ্যাভয়েড করতে হবে। 10 নম্বর, ডাক্তারের পরামর্শ ছাড়া আয়োডিন সাপ্লিমেন্ট বা আয়োডাইজ সল্ট খাবার কোনো প্রয়োজন নেই। সেলেনিয়াম রিচ ফুড খেতে হবে। 11 নম্বর, ব্রাজিল নাট, ডিম এবং সানফ্লাওয়ার সিড থাইরয়েড ফাংশনের জন্য ইম্পর্টেন্ট, কারণ এই খাবারগুলো T4 থেকে অ্যাক্টিভ ফর্ম T3-তে কনভার্সনে হেল্প করে। 12 নম্বর, জিঙ্ক রিচ ফুড খেতে হবে। পামকিন সিড, লেন্টিলস, লেগিউমস, হোল গ্রেন, এগুলো যার মধ্যে জিঙ্ক বেশি আছে। থাইরয়েড হরমোন ভালো তৈরি হবে তাহলে। 13 নম্বর, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আছে এরকম খাবার খেতে হবে। নাটস অ্যান্ড সিডস, সাথে আপনি ইনফ্লামেশন কম থাকবে, ইনফ্লামেশন কম থাকলে থাইরয়েড ফাংশন ভালো হবে, নর্মাল। 14 নম্বর, যে খাবারগুলোতে গয়ট্রোগ্রেনস বেশি আছে সেগুলো কম খেতে হবে, যেমন ফুলকপি, বাঁধাকপি, কেল, ব্রাসেলস, ব্রকোলি ইত্যাদি। 15 নম্বর, এক্সেস সোয়া প্রোডাক্ট খাওয়ার কোনো দরকার নেই থাইরয়েড ডিজিজে। আপনি সপ্তাহে 1 দিন 2 দিন খেলেন, দ্যাটস ইট। ক্র্যাশ ডায়েটিং বা এক্সেস ডায়েটিং করার কোনো দরকার নেই শরীর ওজন কমানোর জন্য, উল্টো ওজন বেড়ে যেতে পারে। সোয়া মিল্ক, টোফু, সোয়া নাগেট এগুলো অ্যাভয়েড করলে ভালো। 17 নম্বর হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট, যে সারাদিনের মিল প্ল্যানটা দিনের মধ্যে একটা সময় বানিয়ে নেবেন যে কী খাবেন। সেই খাবারের মধ্যে প্রোটিন, কার্বোহাইড্রেট সব রাখতে হবে এবং অ্যান্টিঅক্সিডেন্ট যাতে থাকে সেটা এনশিওর করতে হবে। খুব এক্সট্রিম ডায়েটে চলে যাবার কোনো দরকার নেই, একদম শুধু প্রোটিন রিচ ফুড খাচ্ছি বা শুধু ফ্যাট বেশি খাচ্ছি, কিটো ডায়েট কাইন্ড অফ না, এরকম কোনো দরকার নেই। বাড়িতে যা রান্না হয় সেটাকে নিয়েই ডায়েট প্ল্যান করার চেষ্টা করুন, তাতে আপনার সরঞ্জামগুলো তৈরি করতে সুবিধা হবে। 18 নম্বর, আপনার যদি অ্যানিমিয়া থাকে এবং ভিটামিন ডেফিসিয়েন্সি থাকে, মানে আয়রন যদি শরীরে লোহা কম থাকে, ভিটামিন ডি, ভিটামিন B12 কম থাকে, সেগুলো তাহলে কারেক্ট করার চেষ্টা করুন, তাহলে ওভারঅল হেলথ মেনটেন হবে। তাতে আপনার এনার্জি বাড়বে, তাতে এক্সারসাইজ করতে পারবেন, ওয়েট নিয়ন্ত্রণে থাকবে, আর ওয়েট নিয়ন্ত্রণে থাকলে থাইরয়েড ইনডিউসড মেটাবলিক ডিজিজগুলো কমে যাবে। 19 নম্বর হচ্ছে থাইরয়েডের ওষুধ সকালে খালি পেটে খেতে হবে। থাইরয়েডের ওষুধের সাথে আয়রন সাপ্লিমেন্টেশন, ক্যালসিয়াম, গ্যাসের ওষুধ, ভিটামিনের বড়ি, অ্যান্টিবায়োটিক এসব খাবেন না। ওষুধ খাবার 40 থেকে 45 মিনিট পরে খাবার খাবেন। যদি সকালবেলা উঠে এত কিছু মেনটেন করার টাইম না থাকে, ডিনারের 4 ঘন্টা পরে আপনি থাইরয়েডের ওষুধ খেতে পারেন। 20 নম্বর হচ্ছে সকালে গরম জল খেতে পারেন। কফি সারাদিনে 1 কাপ থেকে 2 কাপ। চা হলে সারাদিনে 500 ml থেকে 930 ml লাল চা খেতে পারেন, মডারেট ডাইলুশন, দুধ চিনি ছাড়া। এনার্জি ড্রিঙ্ক, অ্যালকোহল এবং সুগারি ড্রিঙ্ক থাইরয়েড ডিসফাংশনে অ্যাভয়েড করা ভালো। তাহলে আমি আপনাদের লাইফস্টাইল মডিফিকেশান থাইরয়েড ডিসঅর্ডারে কীভাবে করবেন তার 20টা পয়েন্ট বলে দিলাম। এটা যদি আপনারা মেনটেন করতে পারেন, খুব শক্ত না, রেগুলার প্র্যাকটিস করে ফেলতে পারলে আপনার কোনো কিছু মনেই হবে না, এটা আপনি ইজিলি মেনটেন করতে পারবেন। এরকম আরও অনেক ভিডিও নিয়ে আমরা আসবো। আপনারা ভালো থাকবেন। নমস্কার।